गुड आफ्टरनून फ्रेंड्स, मंजुश्री होम कुक चैनल থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যা হলো মূলো শাকের ভাজা। শীতকালে মূলো শাকের ভাজা খেতে খুব ভালো লাগে, যদি হয় গরম ভাত, তাহলে তো আর কোনো কথাই নেই। কিভাবে আমি মূলো শাকের ভাজা করলাম আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন কিভাবে রেসিপিটা তৈরি করছি। প্রথমে আমি বাজার থেকে 2 আঁটি মূলো শাক নিয়েছি, ওটা কেটে ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি। মূলো শাকে বালি থাকে, ভালো করে না ধুলে ভাজা করলে বালি থেকে যায়। বটির সাহায্যে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে এক গামলা জলের মধ্যে ভিজিয়ে রাখলাম 10 থেকে 15 মিনিটের মতো। ভিজিয়ে রাখলে বালিগুলো জলের তলায় থিতিয়ে যাবে। তারপর ভালো করে জল থেকে তুলে নিয়ে একটা কড়াইতে হাফ সিদ্ধ করতে বসিয়ে দিলাম। মূলো শাকটা ভালো করে ধুতে হবে। আমি এখানে মূলো শাকটা 2 বার থেকে 3 বারের মতো ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে মূলো শাকগুলো দিয়ে হাফ সিদ্ধ করে নিব। আমি যেভাবে রেসিপিটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন। আমার নতুন বন্ধুদের কাছে একটাই আবদার, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের কথা বলছি, ওনারা তো সবসময়ই আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট সবসময়ই করেন। আমিও মোটামুটি সবার পাশে থাকি। হাফ সিদ্ধ হওয়ার পর একটা কড়াইতে কিছু পরিমাণ তেল নিয়ে ওতে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর 2টো শুকনো লঙ্কা, তার সঙ্গে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। একটু ভাজা ভাজা হয়ে এলে ফোড়ন হিসেবে এখানে 5 ফোড়ন দিয়েছি। তারপর থেতো করা রসুন দিয়ে দিলাম। আমি মূলো শাক সেদ্ধ করার সময় 1 চামচের মতো লবণ দিয়েছি। যেমন পরিমাণ নেবেন সেইভাবে আপনারা লবণ দিবেন। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে ছেঁকে রাখা মূলো শাকগুলো অ্যাড করলাম। এইভাবে আমার মূলো শাকগুলো কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে রসটা শুকাতে হবে। আপনারাও এইভাবে রেসিপিটা তৈরি করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসছি, নমস্কার। আবারও নতুন রেসিপি নিয়ে আসব। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।